আসসালামু আলাইকুম গাইস। আমি মালদ্বীপে এসেছি। আমি মালদ্বীপে এসে বাজার করতে যাচ্ছি। প্রথমে আমরা বাজারে যাব। এখানে মালদ্বীপের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি স্কুটিতে আছি, আমার হাজব্যান্ড স্কুটি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি, ভিডিও করছি। দেখেন এখানে কিন্তু রাস্তাঘাট অনেক পরিষ্কার, বাইরের কান্ট্রিগুলো অনেক ভালো। এখানে আরেকটা জিনিস হচ্ছে স্কুটি কিন্তু অনেক বেশি, অন্য মোটরসাইকেল নাই বললেই চলে। এখানে বেশিরভাগ স্কুটি, প্রতিটা রাস্তায় স্কুটি দেখতে পাবেন। দেখেন মানে রাস্তা দুই সাইড দিয়ে স্কুটি দিয়ে ভরা। এটা হচ্ছে মালদ্বীপের সাগর। আমি আছি মালদ্বীপের মালে, দেখতে পাচ্ছেন। মানে যে রাস্তা দিয়ে যাবেন রাস্তা দুই সাইডে স্কুটি ভরা। আমি যাচ্ছি প্রথমে হচ্ছে মাছ বাজারে মাছ কেনার জন্য। এগুলো সবই সাগরের মাছ। মাছ কিন্তু এখানে তেমন একটা দাম না, মাছের দাম কম, যেহেতু সাগরে এখানে মাছই বেশি। মাছের তুলনায় আপনার হচ্ছে সবজির দামটা একটু বেশি, কিন্তু মাছের তেমন একটা দাম না, মাছের দাম কম। সব থেকে বেশি হচ্ছে টুনা ফিশ। টুনা ফিশ এখানে একটু বেশি বাজারে দেখতে পাচ্ছি। এগুলা অনেক ধরনের মাছ আছে, মানে আমি যদিও সবগুলোর নাম জানি না, সবই সাগরের মাছ। আমরা বেশি মাছ কিনবো না, এই 1 কেজির মতো কিনবো, প্রয়োজনে আবার কিনে নেব। আমাদের রুমে যদি ফ্রিজ আছে, কিন্তু বেশি কিনবো না। আমরা এই মাছটা কিনছি, কেননা হচ্ছে আপনার টুনা ফিশ নাকি এমনি রান্না করলে বেশি মজা লাগে না, তাই আর কি। আমি জানি না, আমার হাজব্যান্ড বলছে যে এইগুলা ভালো লাগে আর কি, এগুলো বেশি এখানকার মানুষ রান্না করে খায়। মাছ হচ্ছে এই মাছের দাম 35 টাকা কেজি। এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে 35 টাকা কেজি। মালদ্বীপের টাকা 35 টাকা। তো এখানে হচ্ছে যারা মাছ বিক্রেতা, তাদের মধ্যে বাঙালি বেশি, মালদ্বীপের মানুষ কমই এখানে দেখতে পাচ্ছি। মালদ্বীপের বাংলাদেশ, ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রির মানুষ বেশি। উনি হচ্ছে মালদ্বীপের মানুষ, মালদ্বীপের ভাষায় কথা বলছে, আমি যদিও বুঝতে পারি না। 1 কেজিতে মাছ আসছে হচ্ছে এগুলো 6টা, আমাদের 6টাতেই হয়ে যাবে। আপনি হচ্ছে যেগুলো হচ্ছে টুনা ফিশ, অনেক মাছ, মানে অনেক বড় বড় টুনা ফিশ এখানে বিক্রি হচ্ছে। মানে বাজারে যত মাছ আছে বেশিরভাগই টুনা ফিশ, তাছাড়া অন্য মাছ আছে কিছু কিছু আর কি, কম কম। যেগুলো অনেক বড় বড় মাছ, প্রায় একটা 10-15 কেজি হবে। ভিডিওতে তেমন একটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বড়। ওই পাশে ওই কর্নারে ওগুলা সবই আছে বড় বড় টুনা ফিশ। এগুলো কেটে কেটে বিক্রি করে, মানে এখানে কেটে বিক্রি করারও অপশান আছে, কেউ কম নিতে চাইলে নিতে পারবে। কিন্তু আমরা হচ্ছে বড় মাছ নিলাম না, এই কারণে যে আমার হাজব্যান্ড বললো যে এগুলো নাকি মানে রান্না করলে তেমন একটা মজা লাগে না।
তাছাড়া এখানে যদি কেউ আসে মাছ কিনে কেটে নিতে চায় বাংলাদেশের মতো, মাছ কেটে দেওয়ার ব্যবস্থা আছে। এই যে এনারা কেটে দিচ্ছে। 1 কিলো মাছ কাটলে 20 টাকা দিতে হয়। মালদ্বীপের রুপিয়া 20 রুপিয়া আর কি। মালদ্বীপের আপনার 1 টাকা বাংলাদেশের 6 টাকা। এখানে টাকার মান তেমন একটা বেশি না। এগুলো হচ্ছে টুনা মাছ কেটে কেটে রাখছে। টুনা মাছগুলো ওইখান থেকে প্রসেস করে কেটে রাখছে, এগুলো অন্য জায়গায় পাঠাবে আর কি। এই জন্য মাছ কাটতেছে অনেকেই। এখানে বাঙালিও আছে, অন্যান্য কান্ট্রির মানুষও আছে, কাজ করছে যারা। এটা হচ্ছে মালদ্বীপের মাছের বাজার। আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে মাছের দাম কিন্তু যেমন বললাম খুব একটা বেশি না, মাছের দাম কমই, তুলনামূলক মাছের দামটা একটু কম। আমি এখন আসছি সবজি বাজারে। এখানে অনেক রকম সবজি আছে। বেশিরভাগ বাঙালি, আমরা যেরকম বাংলাদেশে গাজর, টমেটো, শসা, লেবু, মিষ্টি আলু, এখানে সব ধরনেরই মানে সবজি পাওয়া যায় আর কি। পুঁই শাক, লাল শাক, বেগুন, মানে সব ধরনেরই। এক কথা বলতে গেলে এখানে মানে বাজারে আসলে আপনি বুঝতে পারবেন না যে বাংলাদেশের বাজারে আসছেন নাকি মালদ্বীপ বাজারে আসছেন। এরকম এখানে যারা দোকানদার আছে বেশিরভাগই বাঙালি। এই যে নিচের দিক দিয়ে লাল লাল সাদা সাদা এগুলো কিন্তু মিষ্টি আলু। আর এই দোকান থেকে এই যে আমার হাজব্যান্ড সিম নিতে চাচ্ছে, সিম নেবে। সিম, আলু, টমেটো, ফুলকপি আমরা কিনে নিলাম আর কি। এখানে এই যে বড় বড় কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এগুলো নাকি ঝাল না, ঝাল একদমই কম। এই যে দেশি যে কাঁচামরিচগুলো আছে আমরা এগুলো কিনে নেব। এখানে সিমের দাম হচ্ছে 85 টাকা, মানে মালদ্বীপের টাকায় 85 টাকা কেজি। এখানে তুলনামূলক সব সবজির দাম অনেক বেশি। এখানে লেবু হচ্ছে একটা 2 টাকা, মানে 1 পিস লেবুর দাম 2 টাকা। আর এখানে তুলনামূলক সবজির দামের মধ্যে আলু হচ্ছে 15 টাকা কেজি, আর আপনার মিষ্টি কুমড়ো হচ্ছে 20 টাকা কেজি। আর সব কিছুরই দাম বেশি। কাঁচামরিচ হচ্ছে 100 টাকা, 80 টাকা এরকম দাম। টমেটো 85 টাকা কেজি, ফুলকপি 85 টাকা কেজি। মানে সব কিছুরই দাম বেশি, শুধু মাছের দাম একটু কম নিচ্ছে, মাছ 35 টাকা কেজি। আসলে মালদ্বীপে কিন্তু সব সবজি সব সময়ই পাওয়া যায়। ওনারা বলতেছে যে সবজি সারা বছরই পাওয়া যায়, সব রকম শাক সবজি। এখানে বাজারে শাক একটু কম দেখলাম, যাই হোক শাক বেশিরভাগ দেখলাম হচ্ছে আপনার পুঁই শাক আর লাল শাক। তাছাড়া তেমন একটা শাক এখানে আমার চোখে পড়ে নাই। এগুলা হচ্ছে বৈরাগী ফল না কি ফল যেন, যাই হোক আমি তো কী যেন নাম শুনছিলাম, আমার মনে নাই। আনারস, এগুলো হচ্ছে ফলের দোকান। এখানে আপনার হচ্ছে আপেলের দাম, একটা আপেলের দাম 6 টাকা। এই যে মিষ্টি আলু, এগুলো কিন্তু মানে দেশি মিষ্টি আলুর মতোই খেতে। কেমন লাগে আমি জানি না, যদিও মানে খাই নাই। আমি তো এখনই আসলাম, এসে বাজারে আসছি, তো মালদ্বীপে প্রথম আসা। এই দেখতে পাচ্ছেন কলা ঝুলিয়ে রাখছে, মানে আমাদের বাংলাদেশের মতোই। এখানে আমরা অন্য একটা দোকানে আসলাম। এখানে যে 2 ধরনের কাঁচামরিচ বিক্রি করছে, এগুলো এই সাদা মরিচটাই মানে ঝাল না, আর ওইটা হচ্ছে ঝাল আর কি। আর মানে সবজির দোকানে
আপনার ফলও বিক্রি করছে, মানে সব ধরনের জিনিসই আছে বেশিরভাগ এক দোকানে। যে এখানে রেট দেওয়া আছে ক্যাপসিকাম 100 টাকা, মিষ্টি আলু 85 টাকা, মানে রেট দেওয়া আছে। আপেল একটা হচ্ছে 6 টাকা। আমরা এখন এখান থেকে চলে যাব ফল কিনতে। এই যে মরিচগুলা, এইগুলা মরিচ কিন্তু অনেক দাম। মানে আমরা এখন আসছি ফলের দোকানে। এই যে দেখতে পাচ্ছি নিচেগুলা মিষ্টি আলু, রাখছে হচ্ছে আঙ্গুর, মানে আপেল আর ড্রাগন ফল, সব ধরনের ফলই কিন্তু এখানে আছে। আঙ্গুর ওই দোকানে ভালো আছে। তো আমরা দেখছি আর কি আঙ্গুর, মানে আমরা আঙ্গুর কিনবো। এখানে আঙ্গুর ভালো লাগছে না, কেমন যেন একটু, মানে অনেকে আগে এনে রেখেছে এরকম, সেই জন্য আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছি। তাছাড়া আমি এখানে আসছি বাজারও করবো, ভিডিও করবো, সেজন্য আর কি ঘোরা হচ্ছে। মানে আঙ্গুরের থেকে আপনার হচ্ছে খেজুরের যে আছে কাঁচা, এটা দাম বেশি এখানে। তো এই দোকানে আবার আঙ্গুরগুলো একটু টাটকা আছে। এখান থেকে 180 টাকা কিলো আপনার আঙ্গুর। হাফ কেজি আঙ্গুর নিলাম। এই যে দেখছি এগুলো কিন্তু হচ্ছে কাঁঠালের রোয়া, হ্যাঁ কাঁঠালের রোয়া খুলে প্যাকেট করে রেখেছে আর কি। এখানে কাঁঠাল বিক্রি করে কেটে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। ওই যে কাঁঠাল কীভাবে কেটে কেটে রেখে দিয়েছে। ফল কিন্তু সব ধরনের ফলই আছে। যিনি বিক্রি করছে উনি কিন্তু বাঙালি, মানে বাংলা কথা বলছে। আমরা হাফ কিলো আঙ্গুর নিলাম। মানে আমরা ভাবছি যে আজকে নিছি, আবার পরে নিয়ে খাবো আর কি, সেজন্য কম করে নেওয়া। আর এখানে তো আমরা মানুষ 4 জন, হাফ কিলো। আর হচ্ছে 4টা আপেল, একটা আপেলের দাম 6 টাকা, মানে একটা আপেল নিলে 6 টাকা এখানে কিলো হিসেবে বিক্রি করেন। এই যে এখানে কিন্তু শুকনো সব জিনিস বিক্রি করছে, শুকিয়ে রাখছে আর কি সবজিগুলো। আমি আপনাদের কাঁঠাল দেখাচ্ছি। এই যে কাঁঠাল, কাঁঠাল কিন্তু এটা কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল কী করছে, কেটে পলিথিন দিয়ে মোড়ায় রাখছে। এটা হচ্ছে নারকেলের দোকান। যে নারকেলের কথাটা আমি আগেই বলেছি, যে এই যে কিচ্ছি নারকেলটা, এই নারকেলের দাম 5 টাকা করে, আর বড়গুলো হচ্ছে 10 টাকা 15 টাকা। তো আমি যেহেতু মালদা নারকেল খাই নাই, তাই বলছি যে ঠিক আছে ছোটো একটা কিনে নিয়ে যাও, দেখি কেমন লাগে। তো উনি বলছে যে টাকা দিতে হবে না, আপনি এমনি নিয়ে যান। আমরা কিন্তু চাইলে নিতে চাই নাই আর কি। আমি বলছি যে না রাখেন, উনি বলতেছে না আপনি বাংলাদেশ থেকে এসেছেন, নিয়ে যান। হ্যাঁ, আমি কিন্তু আসলে টাকা ছাড়াই নিলাম নারকেল। তারপর আমরা বেছে বেছে নিয়েছি যে কোনটা নেব। এটা নিলাম। এখন আমরা চলে যাবো, আমাদের বাজার করা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে টুনা ফিশের হচ্ছে আপনার শুটকি করছে। এই যে টুনা ফিশ শুটকি করে রাখছে। অবশেষে আমার বাজার করা শেষ হয়ে গেছে। আমরা এখন বাসায় চলে যাব। আবার অন্য সময় আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।